الله الرحمن الرحيم রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এখন আমি আছি গরিপুর পূর্বপাড়া বাইতুস সালাম জামে মসজিদের দিকে এখন যাচ্ছি, যে এখানে একটি মসজিদ নির্মাণ হচ্ছে। অর্থের সংকটে তারা কিন্তু কাজ করতে পারতেছে না, মসজিদটির কাজ বন্ধ রয়েছে। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি কিন্তু 7 নং ওয়ার্ডে পড়েছে পৌরসভা। আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ। মুক্ত বাংলা বুলেটিন নিউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি যেহেতু জানতে পারলাম যে এই মসজিদের জন্য আপনারা অনেক কষ্ট করতেছেন, অনেক দিন যাবৎ আপনারা হয়তো এই মসজিদটা নিজেদের এই অনুদানে আর কি আপনারা নির্মাণ করতেছেন। তো এই মসজিদের জন্য যে সরকারি কোনো আপনারা অনুদান পাইছেন কিনা, এর আগে আমি শুনতে পারছি যে এবং আমরা জানতে পারছি যে সরকার কিন্তু আগে যে সরকার ছিল সেগুলো প্রতি মসজিদের জন্য 3 লাখ করে টাকা অনুদান আপনার পাঠাইছিল এমপির মাধ্যমে এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে। আপনারা কি এটা কোনো পাইছেন কিনা? না, আপনাদের এখানে কেউ আসে নাই? আমরা একটা সরকারি অনুদান পাই নাই, যার ফলে আমরা এই মসজিদটা আগায় নিতে পারতাছি না। কারণ এই এলাকাটা হচ্ছে গরিবে আমাদের স্বাভাবিক রোজগার দিয়ে আমরা এই সংসার পরিচালনা করি, যার ফলে এই মসজিদের কাজের জন্য অর্থ ব্যয় করা হইতেছি না বলেই আমরা এই মসজিদটা এই অবস্থায় করে আছে। আমরা এই যে কোনো লোকের দয়ালদার ব্যক্তি যদি আমাদের এই মসজিদের জন্য অর্থ কিছু সাহায্য করতেন, তাহলে আমরা এই মসজিদের কাজটা আগায় নিতে পারতাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মসজিদের জন্য আপনারা কি চাইতেছেন, কীরকম অনুদান, মানে মানুষের সাথে এবং কি বিদেশি অথবা যে কোনো সংস্থার সাথে আপনি সহযোগিতা চাইতেছেন, এইসব আর কি বলেন। আগে তো সরকারে হচ্ছে যে টাকা পয়সা দিছে মসজিদে, এইতে টাকা পয়সা আমরা কোনো দিন খোঁজ লইছি না, সরকার দিছেও না। এখন বর্তমানে যদি সরকার সহায়তা করে তাহলে আমরা খুশি হইতাম আর কি। এই পর্যন্ত শেষ আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি এখানে অনেকের কাছে জানলাম যে তারা মসজিদটি নির্মাণ করার জন্য কিন্তু তাদের প্রচুর অর্থের দরকার। এটি হচ্ছে মসজিদ। আমি এখন মসজিদে চলে এসেছি। এই মসজিদের এখানে কিন্তু খুতবা শুরু হচ্ছে। আমরা এই খুতবা শুনবো, তারপরে মসজিদে যেমন আল্লাহ তাআলা যদি চাইতেন যে আপনি উপস্থিত হতে পারবেন না মসজিদে, মানে আল্লাহ তাআলার ইচ্ছা না যে আপনি আসতে পারবেন না, আল্লাহ তাআলা মহব্বত করে বলেই তো আপনি মসজিদে আসতে পারছেন। কিন্তু আল্লাহ তাআলা এই জন্য শুকরিয়া, বেশি বেশি শুকরিয়া আদায় করা, যেন আল্লাহ তাআলার যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো সে যেন এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে যেন আল্লাহ তাআলার কাছে মাহবুব পাওয়া যায়, প্রিয় পাওয়া যায়। আর যদি ওই ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে বালা মুসিবত থেকে হেফাজত করেন না, আর আরো কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে যদি নাই ভালো করতেন, তাহলে আল্লাহ তাআলা শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ করতেন না যে শয়তান, যে তুমি কীভাবে জাহান্নামে আমার বান্দাকে নিয়ে যাও আর আমি দেখে নেব। আর যদি ভালো নাই বাসতেন তাহলে বলতেন যে তুমি শয়তান, তুমি যেভাবে পারো তুমি আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা যেটা বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কীভাবে আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাও সেটা আমি দেখব। আল্লাহ তাআলা বলেন যে আমার কোনো বান্দা যদি মানে গুনাহের মধ্যে লিপিবদ্ধ থাকে, তাহলে ওই বান্দাকে আমি একবার যদি মানে নামাজের মধ্যে একবার আল্লাহ তাআলার পায়ের এই পবিত্র কদমে সিজদা করে, তাহলে ওই বান্দা এই সমস্ত গুনাহ পিছনে যত আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং বলেছেন যে আল্লাহ তাআলা এই আদমের কোনো সন্তানই 5টি প্রশ্ন মানে উত্তর দেওয়ার আগে সে কোনো মানে জুতা তার কোনো দিকেই লড়াতে পারবে না। প্রথম নাম্বার হচ্ছে সে জীবন কোনটা বের করেছে, সে কি জীবন আল্লাহ তাআলার কাছে বের করেছে, নাকি রাস্তাঘাটে বের করেছে, নাকি আড্ডাখানা বের করেছে, নাকি সে মেয়েদের পিছনে ধরছে, নাকি সে এই বাজারে ছায়ের দোকানে বসে থেকে সে মানে গীবত করেছে। প্রথম নাম্বার হলো এটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার
সে যৌবন কিভাবে কাটিয়েছে, সে কি যৌবনের সময় আল্লাহ তাআলার ইবাদত করেছে, নাকি ওই বান্দা এই মেয়েদের পিছনে দৌড়ছে, নাকি টাকার পিছনে দৌড়ছে, নাকি মা বাবার মুখ মানে উজ্জ্বল করার জন্য দৌড়ছে। আল্লাহ তাআলা এই দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার হচ্ছে সে মাল কিভাবে আয় করেছে, সে কি মাল হারাম পথে আয় করছে, নাকি এই মানে মানুষের মানে লুটপাটে মানে উপার্জন করছে। 4 নম্বর হলো সে কোন খাতে তার অর্থ সম্পদ যেগুলো আল্লাহ তাআলা মানে তাকে এই ধন সম্পত্তি দিয়েছে, যে তুমি এই খাতে আল্লাহ তাআলা মানে তুমি বেশি বেশি গরিবদেরকে তুমি দান করো, সে এটা না করে সে করেছে যে এই মদ খেয়েছে, জুয়া খেলছে, আড্ডার অন্য মানে খারাপ আড্ডাখানায় মানে সে এই টাকাটি খাট করছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনোই জান্নাতে দিবেন না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামী নির্ধারিত করে রেখেছেন। 5 নম্বর হলো ওই ব্যক্তি যে এই তার যে যৌবনে অনেক কিছু করতে চাইছিল, যে সে মানে আল্লাহ তাআলার প্রিয় হবে, সে আল্লাহ তাআলার প্রিয় হবে, প্রিয় হবার পরে সে বুঝবে যে আমাকে আল্লাহ তাআলা মহব্বত করেন। মহব্বত করার পরে যে এই মানে মসজিদে আসে, নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে এমনি মানে নিজের মধ্যে একটা অহংকার সৃষ্টি করে যে আমাকে আল্লাহ তাআলা মহব্বত করেন। মহব্বত করার পরে বলতেই তো আমি মসজিদে আসতে পারছি, এই জন্য সে গর্ববোধ করে এখানে যায় ওইখানে যায়, যে বলে যে এই তুমি নামাজ পড়ো না, তোমার সঙ্গে কোনো কথাবার্তা নাই, ওরকম মানে যে হিংসা করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন আমি ওই ব্যক্তিকে পছন্দ করি যে নিশির রাতে, গভীর রাতে যে আমার ইবাদত করে। যেমন কোনো ব্যক্তি এই ফজরের নামাজের এই ফজরের নামাজ এই 3টা সাড়ে 3টার দিকে সে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইল, আবার সে ওই ব্যক্তি যদি মানে এই ফজরের নামাজ পড়তে পারে, সমস্ত রাতের ইবাদতেই সে যেন আল্লাহ তাআলার কাজে সে ব্যয় করেছে। ওই সারা রাত্র ঘুমালেও যে ইবাদত হতো, সে ওই একটু 5 মিনিট সময় মাত্র তাহাজ্জুদ করেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে যে সমস্ত রাত, সে পুরোটা রাত আল্লাহ তাআলার লাইনে লাগাইছে। ওই জন্য আল্লাহ তাআলা তাকে এই ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা তোমরা লিখে রাখো সে যেন সারা রাত্রি ইবাদত করেছে। আমরা জানতে পারলাম যে এই মসজিদ নির্মাণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, তাই তারা কিন্তু অর্থের সংকটে পড়ে রয়েছে। এই মসজিদটি কিন্তু নির্মাণ করতে তাদের সমস্যা হচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে কেউ যদি আর্থিক সহযোগিতা করুন তাহলে অবশ্যই যোগাযোগ করবে।